আবু বকরের বাড়িতে আমার নবী আয়েশা রে ভাই দরজায় মারছে টুকা, সাথে সাথে এইবার আবু বকর দরজা দিছে খুইলা রে ভাই। আবু বকর যখন দরজা খুইলা দেয় আমার নবী কয়, আবু বকর এত তাড়াতাড়ি দরজা খুললা কারণটা কি? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী আমার যেই দিলে বলেছেন আপনার সাথে আমার হিজরতের সাথী হইতে হইব, সেই দিন থেকে আমি আবু বকর একটা রাত ঘুমাই নাই গো নবী, আমি একটা রাত ঘুমাই নাই। আমার নবী কয়, আবু বকর কেন ঘুমাও নাই? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কেমনে ঘুমাবো হুজুর, আপনারে তো আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদি ওয়ান নাস আজমাইনা। আমার নবীকে যেই ব্যক্তিটা জীবনের চাইতে বেশি ভালোবাসবে রে ভাই, ওই ব্যক্তিটিকে আমার নবী জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি গো নবী। যেই দিন আপনি বলেছেন আপনার সাথে যাইতে হইব, ওই দিন থেকে আমি বিছনায় পিঠ লাগাই নাই একটা মাত্র কারণ গো নবী, কারণ আপনি নবী কোন সময় আমি আবু বকর এসে একটা ডাক মারবেন, আর আমি ওই ডাকে যদি সাড়া না দিতে পারি গো, তাইলে আমার বেয়াদবি হয়ে যাইব নবী গো। আমি যদি আপনার ডাকে না সাড়া না দিতে পারি, আপনি নবী হয়তো কষ্ট পাবেন, এই জন্য আমি ঘুমাই নাই, দরজার সাথে আমি পিঠটা লাগাইয়া দাঁড়াইছিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয়, আবু বকর রে, ও আবু বকর, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি চলো যাই, এই মুহূর্তে আমাদের বিদায় নিতে হইব। আবু বকর কয়, হুজুর, আপনি নবীরে মেহমানদারি করানোর জন্য, আপনি নবীরে খাওয়ানোর জন্য আমার ঘরের ভিতরে কিছু ব্যবস্থা করা হয়েছে। আমার মেয়েটা পাগলের বেশে আপনার জন্য রান্না করছে হুজুর গো, আপনাকে খাওয়ানোর জন্য পাগল হয়ে গেছে, একবার হইলেও আমার ঘরে একটু খাইতে হইব। এ বাজারে কথা সংক্ষিপ্ত করে সেখান থেকে যখন বিদায় হয়ে যায়, আবু বকর রাস্তার ভিতর দিয়ে গভীর রাত্রে যাই রে ভাই। আমার নবীর সাথে যাওয়ার পথে আবু বকর পাগলামি শুরু করে দিছে, একবার ডাইনে যায়, আবার দৌড় দিয়া বামে যায়, আবার সামনে যায়, আবার পিছনে আসে। আমার নবী কয়, আবু বকর রে, ও আবু বকর, কারণটা কি? একবার সামনে যাও, আবার পিছনে আসো, আবার ডাইনে যাও। ও আবু বকর, কারণটাই আমি বুঝি না, এরকম পাগলামি কেন করো? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর পিছনে রাইকা সামনে যাওয়া যাইব না, এটা বেয়াদবি আমি ভালো কইরাই জানি গো নবী, কিন্তু আজকে এই রাত্রিতে আমি সামনে না গেলে পিছনে আমি থাকতে পারবো না। ও মায়ার নবী গো, ও মায়ার নবীজি, আপনি মনে কিছু নিবেন না, বেয়াদবি মনে কইরেন না, আমি সামনে যাইতে চাই না গো নবী, আমার মনে বলে আমি সামনে না গেলে আমি বাঁচবো না। আমার নবী কয়, আবু বকর, এখানে পাগলামি করো রে আবু বকর, কি ঘটনা ঘটে গেছে, কারণটা কি? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন পিছনে যাই গো নবী, ও মায়ার নবীজি, হিজরতের রাতের ঘটনা রে ভাই, ভালো করে শুই না নাও। আবু বকর কয়, হুজুর, আমি যখন পিছনে থাকি আমার মন বলে না জানি কোন বেঈমান
আমার দয়াল নবী মায়ার নবীর সামনে থেকে বন্ডম তীর দিয়ে আঘাত করে। ও মায়ার নবীজি, এই কল্পনা জল্পনা যখন আমার ভিতরে শুরু হয়ে যায়, এই মুহূর্তে আমি ঠিক থাকতে পারি না, দৌড়াইয়া সামনে আসি। সামনে আসলে আমার মন বলে না জানে কোন বেঈমানের বাচ্চা আপনি নবীরে ডান দিক থেকে তীর মাইরা দিব। আমার মন মানে না, আবার পাগলামি করে ডাইনে আসি। ও মায়ার নবীজি, ডাইনে গেলে আমার মন বলে না জানে কোন বেঈমানের বাচ্চা আপনি নবীরে পিছন দিকে থেকে তীর মাইরা দিব গো নবী। এই কল্পনা জল্পনা নিয়ে আমি আবু বকর পিছনে যাই। ও মায়ের নবী গো, নবী গো, পিছনে গেলে আমার মন বলে না জানি কোন বেঈমান আপনাকে বাম দিক থেকে তীর মারবো গো নবী। আমি বামে যাই গো নবী, আমি একবার ডাইনে যাই, একবার বামে যাই, একবার পিছনে যাই, আবার সামনে যাই। ও মায়ার নবীজি, আপনি মনে কিছু নিবেন না, বেয়াদবি মনে কইরেন না, যাওয়ার একটা মাত্র কারণ গো নবী। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। ও মায়ার নবীজি, আমি আবু বকরের জীবনের চাইতে আপনি নবীরে আমি বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই। আমরা নবী নবী কইরা মজা পাই, আমরা নবী নবী কইরা মজা পাই। অনেক কষ্ট আমার মনে, নবী কষ্টে সীমা নাই। অনেক কষ্ট সুনামগঞ্জ জেলাবাসীর মনে, কষ্টে সীমা নাই। সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা মজা পাই, আমরা নবী নবী কইরা মজা পাই, আমরা নবী নবী কইরা মজা পাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার আবু বকর আমার নবীর সাথে যাইতে যাইতে কি হলো না, ওইদিকে নাই, ওয়াজ শোনেন, আমি ওয়াজ করতেছি। আবু বকর কয়, হুজুর আকাশে ফর্সা হয়ে যাইতেছে গো নবী, আকাশে যদি ফর্সা হয়ে যাই গো, বেঈমানের আমাদের পিছনে লাইগা গেছে। ও মায়ার নবী গো, এই বেঈমানেরা আমাদেরকে দইরা পালাইব নবী গো। এই মুহূর্তে আমাদের বাঁচার জন্য একটা আশ্রয় নিতে হইব। আমার নবী কয়, আবু বকর কোথায় আশ্রয় নিতে চাও? আবু বকর কয়, হুজুর সামনে দেখা যায় একটা কূপ। কি দেখা যায়? কূপ দেখা যায়, কুয়া দেখা যায়। আবু বকর কয়, ইয়া রাসূল আল্লাহ, নবী গো, এই কুয়ার ভিতরে যদি আমরা একটা আশ্রয় নেই তাইলে কেমন হয়? আমার নবী কয়, আলহামদুলিল্লাহ, যদি কুয়ার ভিতরে আমরা আশ্রয় নেই তাহলে ভালো হয়, চলো। এবার কুয়ার ভিতর আমার নবী যখন নামতেছে, আমার নবী কিসের নবী ছিল জানি? রহমতের নবী। কিসের নবী? একসাথে কোন? আল্লাহ বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, জোরে কোন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী যদি রহমতের নবী হয়ে থাকে তাহলে তার কোনো ভয়, জোরে কোন, ভয় নাই। এইবার আবু বকর আমার রহমতের নবীরে নিয়ে যখন কুয়ার ভিতরে নামে রে ভাই, আমি আলোচনা করেছিলাম কোন রাতে আবু বকর বেশি নাকি পাইছে, মনে আছে নি? হ্যাঁ, আবার আমাদের তো গুনাহ মাফ করা লাগবে নাকি গন?
ওই আয়াতটা আপনারা এই আলোচনাটা শুনে যদি এখানে তওবা করেন, আমি বলতেছি দলিল আমার কাছে আছে তো নাকি, দলিল দিয়ে কথা বলবো। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার রহমতের নবী যখন কূপের ভিতর নামছে রে, সুনামগঞ্জ জেলাবাসীরা, আমার নবী নামার সাথে সাথে আবু বকর তাকায়া দেখে ওই কুয়ার ভিতরে একটা নয় দুইটা নয় অনেকগুলো গর্ত দেখা যায়, সাপের মুখের গর্ত, পুরাতন কুয়া, সাপ থাকতেই যেরকম থাকতেই পারে। আচ্ছা, সাপ দেখলে কি আপনারা ভয় পান? হ্যাঁ, এই একসাথে বলেন, ভয় লাগে না নাকি? ওয়াজ বুঝতেছেন না আপনারা? বোঝা লাগবে তো, খালি আমি ওয়াজ করে গেলাম আপনারা কিছুই বুঝলেন না, সকালবেলা হুজুর কি ওয়াজ করলো রে, কিছুই বুঝি না, এরকম লোক আছে না? বন্ধুরা রে আমার আবু বকরের গাড়ির উপরে কোন রেওয়াতের উপরে আছে মাথায় একটা পাগড়ি ছিল রে ভাই। এইবার আবু বকরের পাগড়ি কোন কিতাবের ভিতর আছে তার পরনের জুব্বা, আবু বকরের পরনের কাপড়টা ছিঁড়া রে ভাই। এইবার আবু বকর পরনের কাপড়টা টুকরা করে করে ছিঁড়ে ছিঁড়ে সাপের গর্তগুলো ডাক্কা দিতেছে, বন্ধ করে দিতেছে। আল্লাহু আকবার কোন। বোঝেন নাই? ওই আপনাদের এলাকায় কি ধানের আবাদ হয়? ধান যখন বস্তার ভিতর তুলি, বস্তা যদি একটু ফুটা থাকে মানে সিরা থাকে, তখন ওখানে আমরা কি দেই? গ্যাটিস দেই নাকি? এটা দিতে যাতে ধান বের না হয়। তো যেই গর্তগুলো সাপে করছে ওই গর্তগুলো আবু বকর এরকমভাবে বুঝাই দিতেছে, মানে বন্ধ করে দিতেছে কাপড় দিয়ে। কিস দিয়া? কাপড় দিয়ে। আচ্ছা, এই কমিটি এত সুন্দর একটা আয়োজন করছে, সবাই আপনারা বুঝতেছেন তো কথা? এই আয়োজনটা যদি কোনো একটা লোক এসে যদি এখানে বাধা দিতে চায়, কমিটিকে মেনে নিবে? জোরে কোন। এত কষ্ট করে করলাম, কি করতে চায়? এটা কি সম্ভব? সম্ভব না। ঠিক আবু বকর যখন গর্তগুলো বন্ধ করে, গর্তের যে একটা মালিক কে? হ্যাঁ, সাপ। আর মেজাজ কি ভালো হইতেছে না খারাপ হইতেছে? এত কষ্ট করে গর্ত করছি, সাপেরও দেখেন বুদ্ধি কি। আর ওই সাপটা একদিন দুই দিন ধরে অপেক্ষা করতেছে না, সাপটা এত দিন ধরে অপেক্ষা করতেছে আমার নবীকে দেখার জন্য। কিতাবের ভিতরে আছে এই সাপটা একটা দূরে গর্ত করে নেই, অনেকগুলো গর্ত করার উদ্দেশ্য হলো যে আমি যেই গর্তগুলো করব ওই গর্ত দিয়ে যদি না দেখতে পারি আর একটা গর্ত দিয়ে আমি নবীকে দেখবো। সুবহানাল্লাহ কবেন না? বাড়ির জায়গায় তা আবু বকর সব গর্তগুলো কি করতেছে? বন্ধ করতেছে। কি করতেছে? বন্ধ করতেছে। বন্ধুরা রে আবু বকর যখন সব গর্তগুলো বন্ধ করে রে, সুনামগঞ্জ জেলাবাসীরা সাপের মিজাজ খারাপ হয়ে গেছে। কারণটা কি? তোর কোন দিন আমি ক্ষতি করছিলাম, তুই আমার ক্ষতি করস? তোর কোনোদিন পাকা দানের ভিতর আমি মই দিয়েছিলাম নি, তুই আমার এত বড় ক্ষতি করস। আজকে যদি আমি নবীরে না দেখতে পারি রে, আমার জীবনটা যাইব বিফলে। আজকে আমার নবীকে যদি না পাই, আজকে যদি আমি না দেখতে পারি, আমার সাদের জীবনটা বিফলে যাইব। আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে যে ও নবী আপনাই না পাইলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী আপনাই না পাইলে। আদম নবী সৃষ্টির পরে আরশের দিকে নজর করে গো, আদম নবী সৃষ্টির পরে আরশের দিকে নজর করে গো। ওই নামের ওই মধু মাখা করছো পাগল আমার নবী আপনা
আপনাই না পাইলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে গো নবী আপনাই না পাইলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী আপনাই না পাইলে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আল্লাহ আকবার কোন সাপের ভিতর প্রেম সাপের ভিতর কি প্রেম এটা কি মারার জন্য নাকি দেখার জন্য জোরে কোন বেয়াদবি করার জন্য নাকি আদবের সাথে আদবের সাথে আমার নবীরে দেখবে কারে দেখবে জোরে কোন এইবার সাপের মনের ভিতর হিংসা শুরু হয়ে গেছে সাপের প্রত্যেকটা মুখের দরজা যখন বন্ধ করে দিছে রে সুনামগঞ্জ জেলাবাসীরা সাপটাই আমার মাবুদের দরবারে কান্দে আর কয় আল্লাহ গো ও মালিক আমি সাপ দেইকা কি আমার দুঃখ তুমি বুঝবা না ও আরশের মালিক আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর তুমার জিল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসির আসমান বানাইছে কে আর একটু জোরে কোন কে সাপে কান্দে আর কয় আরশের মালিক গো আমি এক বছর নয় 2 বছর নয় আমি শত শত বছর ধরে অপেক্ষা করতেছি আমি রহমাতাল লিল আলামিন নবীরে দেখার জন্য মাবুদ গো ও আরশের মালিক গো আমি কি আমার দয়াল নবী মায়ার নবীকে দেখতে পারবো না এটা তো হতে পারে না গো মালিক আজকে আমি মন খুলে প্রাণ খুলে আমি নবীরে একটু দেখতে চাইলাম আল্লাহু আকবার কোন আরে নয়নে একবার দেখিলে সুরাইতাম পরায়ণ গো নবীজি আপনি আমার জান আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ণ গো নবীজি আপনি আমার জান আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান আল্লাহু আকবার কোন আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান আপনারই সম্মান দেখাইতে আপনারই সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান গো নবীজি আপনি আমার জান আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান আপনারই কারণে গো আল্লাহ আপনারই কারণে গো নবী মন করে আনচান আল্লাহু আকবার কোন আপনারই কারণে গো আমার মন করে আনচান মায়া সুদি লাগে গো একবার মায়া সুদি লাগে গো একবার নজর কইরো দয়াল গো নবীজি আপনি আমার জানাই আল্লাহু আকবার কোন কেউ এদিক সেদিক ওটা করবেন না সকলে একটা আদবের সাথে কেউ এদিক সেদিক যাবেন না সকলে আদবের সাথে বসবেন
সুন্দর একটা আলোচনা আমাদের জীবন পরিবর্তন করার জন্য। মাহফিলের কমিটি যারা আছেন তারা সমস্যাটা দেখেন, বিষয়টা কি। আর আপনারা সবাই একটু আগে আসেন, কেউ যাবেন না, কেউ যাবেন না। আমরা এখানে এমন একটা বাগানে বসছি ভাই, এটা হলো জান্নাতের বাগান। কি সমস্যা হয়েছে এটা কমিটি দেখবে। আপনারা সবাই এদিকে আসবেন, আপনারা সবাই এদিকে নজর করেন। এই আলোচনা কিন্তু আমাদের জীবনটা পরিবর্তন হবে। এমন একটা সাপ, আমার নবীর প্রেমে পাগল সাপ হয়া আজ আমরা মানুষ হয়ে নবীর সাথে দুশ্মনী করি। এই সুনামগঞ্জ জেলাবাসী লক্ষ্য করে শুনতে হইব, সাপ আমার নবীর প্রেমে পাগল আর আমরা মানুষ হয়ে নবীর প্রেমে পাগল হতে পারলাম না, তাহলে জান্নাতের আশা করো এত সহজ না। মুসা নবীর একটা কিতাব দেওয়া হয়েছিল, মুসা নবী যখন চলে গেছে তার কিতাবও চলে গেছে। আর আমার নবীর একটা কিতাব দেওয়া হয়েছে, নবী চলে গেছে কিন্তু কিতাবও এখন রয়াই গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবীর একটা উম্মত আমার নবীর সাথে বেয়াদবি করছিল। এইবার মনের ভিতর প্রশ্ন জাগতে পারে, হুজুর মুসা নবীর উম্মত আমার নবীর সাথে বেয়াদবি করা এটা কি সম্ভব? জোরে কোন। আচ্ছা, মুসা নবীর সময় কি আমার নবী ওই সময় দুনিয়াতে আসছিল? জোরে কোন। তাহলে বেয়াদবি করার কোনো রাস্তা আছে? তারপরে কেমনে বেয়াদবি হইলো, এই যে ঘটনাটা পরিপূর্ণভাবে যদি আপনারা শোনেন তাহলে পাওয়া যাবেন। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, আরে মুসা নবীর একটাই উম্মত ছিল রে ভাই, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় হারেসা। কি নাম? হারেসা। মুসা নবীর দেওয়া কিতাবটা পড়তেছে রে ভাই। হারেসা মুসা নবীর কিতাব পড়তে যায় গো, ওই কিতাবের ভিতরে নবীর নাম, মুসা নবীর নাম যতবার লেখা হয়েছে রে ভাই, তার চাইতে বেশি লেখা হয়েছে আমার নবীর নাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ সুনামগঞ্জ জেলাবাসীরা, মুসা নবীর উম্মত হারেসা চিন্তা করে ব্যাপারে কি, কারণটা কি আমার বুঝে আসে না। আমি যেই কিতাব পড়ি গো, এই কিতাবের ভিতরে আমার নবীর নাম থাকবে, মুসা নবীর নাম থাকবে গো, অথচ মুসা নবীর নাম কম দেখা যায়, আখিরি জামানার নবী মুহাম্মদের নাম বেশি পাওয়া যায়। এটা তো ঠিক না, কারণ আমি তো মুহাম্মদ নবীর উম্মত নয়, আমি হইলাম মুসা নবীর উম্মত। আমার নবীর নাম থাকবে, এখানে কেন মুহাম্মাদের নাম পাইলাম? এই নামটা না থেকে যদি আমার নবীর নাম থাকতো আরো বেশি ভালো হইতো। এই কল্পনা জল্পনা কইরা গো হারেসা একটা কলম নিয়া আমার নবীর নামটা কাইটটা দিয়া মুসা নবীর নাম বসায়। এ আমার সুনামগঞ্জ জেলাবাসীরা রে, মুরব্বী বাবাজির আগো, আমার নবীর নাম যখন কাইটা বালাই রে, আমার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল ছায়া দেখ, আমার বন্ধু নবীর নামটা কাইটা মুসা নবীর উম্মত হারেসা বেয়াদবি কইরা বালাইছে। এইবার আমার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার নবীর সাথে বেয়াদবি করলে কপাল যাইব পুইরা। কপাল জোরে কোন। আমার কপাল গেছে পুইরা রে পুরা, কপালে জোরা লাগবে না। আমার কপাল গেছে পুইরা রে পুরা, কপাল জোরা লাগবে না। আমার কপাল গেছে পুইরা রে পুরা, কপাল জোরা লাগবে না। মুসা নবীর উম্মতের কপালে এইবার যাইব পুইরা রে ভাই, কারণ আমার নবীর নামটা কাটার কারণে। এইবার হারেসাকে আমার আল্লাহ এমন গজব দিছে রে ভাই, হারেসা আর মানুষ নাই, হারেসা এইবার সাপ হয়ে গেছে। বানাইছে কে? আর একটু জোরে কোন কে? আমার সুনামগঞ্জ জেলাবাসীরা রে, কিতাবের ভিতর উল্লেখ করা হয় মুসা নবীর উম্মতে বেয়াদবি করার কারণে এইবার তাকে আমার আল্লাহ সাপ বানায়া দিছে। সাপে পরিণত হয়ে যায় রে ভাই।
এইবার মুসা নবীর উম্মতে কান্দে আর কয় আল্লাহ গো, আমি না জানিয়া ভুল করছি, আল্লাহ মাফ কইরা দাও। আমি তো অপরাধী হয়ে গেছি, বিদায় আমি সাপ হয়ে গেছি। আল্লাহ আমি তো ছিলাম মানুষ, আমারে তুমি সাপ বানাইছাও। আল্লাহ নবীর নাম কাটছি, মোহাম্মদ নবীর নাম কাটার কারণে আমি এখন অপরাধী হয়ে গেছি। কি হয়েছি জোরে কম। এইবার হারেসা সাপ হয়ে কান্দে রে সুনামগঞ্জ জেলাবাসীরা। এইবার হারেসা কান্দে আর কয় আল্লাহ গো, আমারে মাফ কইরা দাও। আল্লাহ কয় আজকে হবে না, যাও যাও যাও, আর মাফ হবে না। আমার নবীর সাথে বেয়াদবি করলে আমি আল্লাহ তারে ক্ষমা করতে পারবো না। এইবার হারেসা কানতে কানতে নবীর দরবারে যায়, মুসা নবীর দরবারে যায়। হারেসা কান্দে আর কয় নবী গো, ও নবী গো। মুসা নবী তালাশ করে, কারণ কি সুর আছে পরিচিত, আওয়াজ আসে পরিচিত। আমার উম্মত হারেসার কণ্ঠ পাই, কই মানুষ কই? আচ্ছা মানুষ কি আছে? হ্যাঁ, এইবার মুসা নবী তালাশ করতেছে, আমারে ডাকে নবী কয়া হারেসার কণ্ঠ পাওয়া যায়, মানুষ কই? হ্যাঁ, মানুষ তালাশ করে করে পাওয়া যায় না, মানুষ তালাশ করে পাওয়া যায় না। হারেসা কান্দে আর কয় নবী গো, নবী গো, আমি আপনার উম্মত, আমার নাম হারেসা। মুসা নবী কয় হারেসা রে, ও হারেসা, তোমার আওয়াজে পাই অথচ তোমারে তো পাই না, কারণটা কি তুমি কই? হারেসা কান্দে আর কয় নবী গো, নিচের দিকে তাকায়া দেখেন আমি হারেসা, আর মানুষ নাই। বেয়াদবি করার কারণে আমার আল্লাহ আমার সাপ পালাইয়া দিছে গো নবী। আমি বেয়াদবি কইরা পালাইছি বিদায় আমার আল্লাহ আমারে সাপ বানাইয়া দিছে। এই গজব দিছে কে? জোরে কোন। আদবে আউলিয়া বেদবে বলেন, আদবে আউলিয়া বেদবে শয়তান। এইবার হারেসা কান্দার কয় নবী গো, ও নবী, আমি বেয়াদবি করছি, আমি বেয়াদবি করার কারণে আল্লাহ আমারে সাপ বানায় দিছে। হুজুর আমি যে অপরাধ করছি, যদিও আমি অপরাধ করে থাকি, তবুও তো আমি আপনার উম্মত, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ আকবার কোন। প্রত্যেকটা নবীরাই প্রত্যেকটা উম্মতদেরকে ভালোবাসছে, যেরকম কথা ঠিক কিনা? প্রতিটা নবীরাই তাদের উম্মতকে ভালোবাসে, প্রত্যেকটা নবীরাই উম্মতের ভক্ত। এইবার মুসা নবী বলতেছে, হারেস তুমি কি এমন অপরাধ করছো যে তুমি সাপ হইলা? কি বেয়াদবি করছো? এবার হারেসা কান্দে আর কয় হুজুর, আপনাকে যে কিতাব দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, এই কিতাবটা তো আপনার উপরেই আল্লাহ আপনাকে দিছে, তাহলে আপনি নবীর কিতাব আমি পড়তেছি, পড়তে যাইয়া ওই কিতাবের ভিতর আমি যেহেতু আপনার উম্মত, আপনি আমার নবী, তাহলে আপনার নামটা আমি বেশি পাবো। তা না পায়া আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা বেশি পাই। এর কারণ তো আমি বুঝে আসে না, যার কারণে আমি চিন্তা করছি যে এই জায়গাটায় নবীর নাম মুহাম্মদের নাম না থেকে যদি আপনি মুসা নবীর নাম থাকতো তাহলে আরো বেশি ভালো হইতো। এই জন্য আমি মুহাম্মদের নাম কাইটা আপনার নাম বসাইছি। মুসা নবী কান্দার কয় হারেসা রে, তুই বড় ভুল কইরা বালাইছস। এ হারেসা রে, তোর একটা কালেমা আছে রে, তুই কালেমা পড়ছস লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। কথা কোন ঠিক কিনা? হারেসা রে, তোর একটা কালেমা আছে রে হারেসা, কিন্তু আমি নবীর একটা কালেমা আছে, এটা তোরা জানোস না।
তুই যার নামটা কাইটা বানাইছ সে তো সাধারণ কোন নবী না, সিনি হলেন আখিরি জামানার নবী। এ আরে সারে আমি মুসা নবী আইজি, আমার পরে আরো নবী আসবে, নবুয়তের দরজা খোলাই আছে রে। আমি মুসা নবী যখন সইলা যাব নবুয়তের দরজা খোলা থাকবে, নবুয়ত আসবে। আর এমন একজন নবীর নাম কাইটা দিছস রে হারেসা, ওই নবী যেই দিন আসব রে ওই দিন থেকে নবুয়তের দরজা বন্ধ হয়ে যাইব। ও জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। এই ওয়াজ শুনতে হবে, এই জন্য তো আমার নবী বলছে, আমার নবী এই জন্য বলছে যে আমি নবী হলাম আখিরি জামানার শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, আর কোনো নবী আসবে না। আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, পৃথিবীর কোনো আলেম এই হাদিস উল্টাতে পারবে না। আমার নবী বলছে যে আমার পরে আর কোনো নবী আসবে না। আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি। বন্ধুরা রে আমার, এইবার হারেসা কান্দার কয় নবী গো ভুল তো করছি নাকি, ভুল করছি ঠিক আছে, তো আমি তো আপনার উম্মত, আমি যতই অপরাধ করে থাকি কিন্তু আমি তো আপনার উম্মত। হুজুর আপনি একটু আল্লাহর দরবারে বলে আমার একটু মাপ নিয়ে দেন। আল্লাহু আকবার কর। এবার নবীর সুপারিশ, এবার কার সুপারিশ চলবে জোরে কোন? নবী সুপারিশ করবে। ভাই এটা কি হয়েছে নাকি, সমস্যা কি ভাই? না না না, এটা কোনো সমস্যা নেই, জিতা আছে শেষ। কি দিয়ে অন্য বলাবেন না। আচ্ছা কথা বন্ধ করেন। কোন কোনে কিতা লেখা না ভাই, কেডা রে না ও সাল বন্ধের চাল বন্ধ করা কিতা করছে? চাল বন্ধ করা আলোচনা করে সাল বন্ধ না করতে চলো বাবু ফাতা কে মোলা না কিতা করতে বিশ করে গেলাম। হ্যাঁ যারা দাঁড়িয়ে আছেন বসেন, সামনে জায়গা আছে, সামনে আসেন। কথা বলছি আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার। তাহলে এবার মুসা নবীর উম্মত যখন মাপ পায় না তখন মুসা নবীরা যে বলতেছে যে হুজুর আমি তো আপনার উম্মত, তা আপনি একটু আল্লাহর কাছে বলেন, তাহলে আপনি যেহেতু আমার নবী আপনি বললে আমার আল্লাহ আমাকে মাফ করবে। আল্লাহু আকবার কোন? এইবার মুসা নবী আল্লাহর দরবারে দোয়া করবে। কি করবে? কার জন্য? তার উম্মত হারেসার জন্য। এইবার হারেসা কি মানুষ আছে না সাপ? কিসের জন্য সাপ হইছে? বেয়াদবি। জোরে কোন? কিসের জন্য? বেয়াদবি করার জন্য এবার সাপ হয়ে গেছে। মুসা নবী এইবার বেয়াদবের জন্য হাত তুলে দোয়া করবে, রব্বানা রব্বানা ইয়া রব্বানা। আল্লাহ কয় মুসা রে আজকে কাম হইব না। মুসা নবী কয় আমি যখন দোয়া করি তখন দোয়া কবুল। আল্লাহু আকবার কোন? আর আজকে আমি দোয়া করার আগ মুহূর্তে আল্লাহ বলতেছে আজকে কাম হইব না, কারণটা কি? আল্লাহ এর কারণ কি আমি জানতে পারি? আল্লাহ কয় মুসা রে তুমি যার জন্য দোয়া করবা, তুমি যার জন্য মাফ চাইবা, আমি আল্লাহ তারে মাফ করতে পারবো না। কারণটা কি জানোনি? এইবার মুসা নবী কয় আল্লাহ গো আমার হারেসা কত বড় অপরাধী হয়ে গেছে, তুমি আল্লাহ তারে মাফ করবা না। এইবার আল্লাহ কয় মুসা রে হারেসারে আমি মাফ করতে পারবো একটা মাত্র কারণে, সেটা হলো আমার নবীর সাথে সে বেয়াদবি করছে। আমার নবী যদি হারেসারে মাফ কইরা দেয় ও মুসা রে তবে আমি আল্লাহ মাফ করব, তাছাড়া আমি মাফ করব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মায়ার নবী গো সানমের মতন দেখা লইতাম জীবন, ও মায়ার নবী
মতন দেখা লইতাম জীবনে ও মায়ার নবী গো জনমের মতন দেখা লইতাম জীবনে। এইবার মুসা নবী কয় আল্লাহ আমার হারেসা বেয়াদবি করছে ঠিক আছে, কিন্তু নবী তো নাই। নবীর কাছে কেমনে মাপ চাইব? নবী কি আছে? এখন কি নবী আছে? আজকে আপনারা বুঝতেছেন সবাই আলহামদুলিল্লাহ কোন। এইবার এখান থেকে ওয়াজ আর একটা শিখে নেন, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদাত। একটা হচ্ছে বান্দার হক আর একটা হচ্ছে আল্লাহর হক। একটা হলো বান্দার হক আর একটা হচ্ছে আল্লাহর হক। তোমার একটা ছেলে একটা মেয়ে, তোমার সম্পত্তি তোমার মেয়েরে তুমি ফাঁকি দিয়া তোমার ছেলের নামে লিখে দিবা। ও চান্দু, তুমি যদি মইরা যাও আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে ওই বান্দিকে ডাক দিয়ে নিয়ে আইসা ওই সময় বিচার করব। তোমার মেয়ে যতক্ষণ মাপ না করবো ততক্ষণ তুমি জান্নাতে যেতে পারবা না। তুমি খুশি হয়েছে তো? যাদের নাম কিছু কিছু এরকে ধরে আলাইছে, কাউকে ছাড় দেবো না নাকি গন? যেটা অন্যায় সেটা তুলে ধরবো, এটা অন্যায় এটা করা যাবে জোরে কন। আল্লাহ রসুল নিজে বলে দিয়েছে যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায় এটা করা যাবে না, যেটা ন্যায় সেটা করতে হবে জোরে কোন কথা ঠিক কিনা? আমি গান গাই সান গাই, বোঝার মতো কিছু থাকলে আপনারা বুঝে নেন, আমলে লাগাই দেন, জীবনটা পরিবর্তন হতে পারে কি পারে না। যেটা অন্যায় সেটা আমি তুলে ধরবো, এটা অন্যায় এটা না করে এটা নাই, এটার পক্ষে আমরা কথা বলবো। হ্যাঁ তুমি টিভি চালাও সমস্যা নাই, যতবারও চালাও, তবে তুমি দিনী শিক্ষার বিষয় নিয়ে ইসলামী ধর্মীয় বিষয় নিয়ে এইগুলো একটু দেখো। তা না দেখে তুমি এমন বিষয়গুলো দেখো যা দেখলে ঘরের ভিতরে আরো গজব শুরু হয়। এই যুবক ভালো করে বুঝতে হবে, যারা বিয়ে করো নাই আজকে একটা আমল শিখে দিয়ে যাবো। যারা বিয়ে করছে ওরা তো ধরা খাইছে, ওটা তো আপনারা আইনে দিছেন, ওটা তো আইনে দিছেন। ধীরে ধীরে আলোচনার ভিতরে এমনি পাওয়া যাবে নাকি কন? আলহামদুলিল্লাহ কন, সবাই তো খুশি। হ্যাঁ সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। সবাই কোন আমিন, আর একটু সরে কোন আমিন। আমি আলোচনার দিক আমি শুরু করব, এই স্টেজের আশপাশে কথা বলবো না, আলোচনার দিক আমি যাব। সর্বপ্রথমে আমি একটা আয়াত পড়েছি, হ্যাঁ আরেকটু উপরে তুলবেন, এমনি তো মনে চলতেছে। আচ্ছা আপনার যেটা ভালো সমস্যা। ও হ্যাঁ তাদের আবার দেখতে সমস্যা, কিন্তু হ্যাঁ আপনি লেভেল রাখেন আমি দিতেছি। মাইকালারে নিয়ে আমি সুখ কইলাম না, বাসা দিলাম। জিগির লাগাই মাইকের সাউন্ড ভালো আছে আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। গত রাত্রে ভাই শান্তি পাইনি, একে তো বাতাস লেগে গলার সমস্যা, আর দিয়ে তো সাউন্ডটাই এমন ছিল, আমি কথা কই না ক্লাস থেকে কিরা কয় বুঝি না। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আপনাদের সাউন্ড সিস্টেম খুব ভালো, আপনাদের পরিবেশটা আরও বেশি ভালো লাগছে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, যারা আসতেছে আমার সাউন্ড পাওয়ার পরে যারা রওনা দিছে উভয়কে আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন, আর একটু সরে কোন আমিন। সর্বপ্রথমে আমি একটা আয়াত পড়েছি, কেউ কথা বলবে না। সর্বপ্রথমে আমি একটা আয়াত পড়েছি, সূরা আনফাল আয়াত নম্বর 2। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার কোন। আমি যখন কোরআনের আয়াত পড়ব, তখন আপনারা আল্লাহু আকবার করবেন। কি পারবেন না? আচ্ছা ভাই আপনারা বলেন তো এই জবানটা দিছে কে? আরেকটু জোরে কোন। প্রতিদিন রাতে সিরিয়াল টু সিরিয়াল প্রতিদিন আলোচনা করতেছে চিল্লায়া, তারপরেও আলোচনা চলতেছে, তারপরেও আলোচনা করার উপরেই আছি, ঘুম নাই খাওয়া নাই ঠিক মতো। তো এই জবানটা দিছে কে? এই জবান দিয়ে যদি আল্লাহর নাম নিতে কৃপণতা করেন, আল্লাহরে ফাঁকি দেওয়ার চেষ্টা করেন, আমার আল্লাহ ইচ্ছা করলে এই রাত্রিতে প্যারালাইসিসের অসুখ দিয়া জবানটা বন্ধ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? সব কিছুর মালিককে, আমাদের সৃষ্টিকর্তাকে। হ্যাঁ এই যে আওয়াজ বাড়াইছে, যুবক ভাই না থাকলে কি মাহফিল জমে নাকি? আপনি ঘর দিয়ে কামাবো না, যতই বাম দেন কামাবো না। ও হাসিতে আমি ভিজি না, আমার যুবক ঠিক সব ঠিক আলহামদুলিল্লাহ কোন। আরেকটু জোরে কোন না আলহামদুলিল্লাহ। যুবক ভাই আওয়াজ দিব, ধীরে ধীরে আসবো,
সব কিছু পাবেন, আপনারা যা চান সেটাও দেওয়া হবে ইনশাল্লাহ। যেটা বিরোধিতা করতে চাইছি সেটা তো করবোই নাকি কন? বন্ধুরা রে আমার ভালো করে মন দিয়ে শুইনা নাও। আমার আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বললেন প্রকৃত মুমিন তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় আসে। কি আসে? জোরে কোন? ভয় আসে। এবং আমার দেওয়া কোরআনের আয়াতগুলো যখন তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি পায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা কোরআনের প্রেমে আসছি। আজকে আমরা যারা বসছি আপনার কি তবারকের আশায় আইছেন? খিচুড়ি আশায় বইছেন? কিসের আশায়? জোরে কোন, আরেকটু জোরে। ও নবীর প্রেমিকেরা চা খাই না আমি, জি স্টেজে চা খাই না, না চা খাই না, স্টেজে খাইলে আমার কেমন জানি লাগে, মানে সব মানুষ কেমন জানি থাকে আর আমি একা খাবো কেমন জানি লাগে, খাইতে পারে না। দিশাহারা মরণের ভয় আই করে না প্রেম তো মরে না। আল্লাহু আকবার কোন। প্যান্ডেল আজকে খালি থাকবো না, যাদের ভিতর নবীর প্রেম আছে রে ভাই পাগলের ম্যাচে সুইটায় আসবো। জোরে কোন কথা ঠিক কিনা? ও পূর্ব রামপুরের প্রেমিকেরা দিশাহারা ঘুমের চিন্তায়া আই করে না প্রেম তো প্রেম কইরাছেন ওই মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। আল্লাহু আকবার কোন। প্রেম কইরাছেন ওই মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জলে তবু মুসায়া আই জলে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো। আল্লাহু আকবার কোন। তাহলে আজকে আমরা প্রকৃত মুমিন হয়ে বাড়ি ফিরবো। কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার কোন। আজকে আমরা প্রকৃত ইমানদার হব। কি ইমানদার? প্রকৃত ইমানদার হতে চাই। আজকে আমরা মাহফিল থেকে পরিপূর্ণ ইমানদার হয়ে বাড়ি ফিরবো। আপনারা যদি আমার আলোচনা পরিপূর্ণ শুনে যদি বিশ্বাস করে যদি আমলে নিতে পারেন, আমি বলবো আপনাদের তামাম জীবনের গুনাহ এই মাহফিলের ভিতর মাফ হয়ে যাবে। মাফ করার মালিককে? আরে পামের রস করি না, পামের রস করি না, কোরআনের ভিতর দলিল আছে। কিসে আছে? এই কোরআনটাকে আমি নিয়ে আসছি, আপনাদের এলাকার কোরআন, এই কোরআনের ভিতর থেকে আমি দলিল দেব। আল্লাহু আকবার কোন। দলিল ভালো করে শুনবেন। আমার দয়াল নবী মায়ের নবী সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছে। আমার নবীর মনটা বেজার। মন কি? বেজার। এমন সময় জিবরাইল আমিন আমার নবীর কাছে আসছে। আল্লাহু আকবার কোন। জিবরাইল আমিন কয় আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ নবী গো। ও মায়ার নবীজি আপনার মনটা কেন বেজার? ইয়া রাসূলুল্লাহ নবী গো
আমার আল্লাহ এই মুহূর্তে একটা আয়াত নাজিল করছে, আল্লাহু আকবার কর। এইবারে আমার সুনামগঞ্জ জেলাবাসীরা, আমি আপনাদের কাছে জানতে চাই, এই কোরআনের মতো অন্য কোনো কিতাব দাম আছে না নাই? পৃথিবীতে আর চাইতে কোনো দামি কিতাব পাওয়া যাবে? আর একটু সরেকার পাওয়া যাবে? কোরআনের ভিতর কি কোনো ভুল আছে? আমার আল্লাহ বলছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এমন একটা কিতাব দিলাম যেই কিতাবের ভিতর কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমি জানতে চাই, সুনামগঞ্জ জেলাবাসীরা, আপনারা বলবেন কোরআনের দাম বেশি নাকি আমার নবীর দাম বেশি? একসাথে বলেন। এইবার মনের ভিতরে সন্দেহ লাগা যায়, ও হুজুর, কোরআনের দাম তো বেশি দেওয়া যায়, কারণ কোরআনটা আল্লাহর দেওয়া। এখন কথা ঠিক কিনা? আমি বলবো রে ভাই, কোরআনের চাইতে আমার নবীর দাম বেশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ কোরআনে থাকছে যেইখানে আমার নবী যাই নাই সেইখানে রে ভাই, আমার নবী গেছে যেইখানে, কোরআনও গেছে সেইখানে। এইবার আপনারা কোথায় পাবেন আমার নবী যখন যাই মক্কায় রে ভাই? নবী কোথায়? কথা কি আবার বোঝা যায়? আপনারা কি আমার ভাষা বুঝতে পারতেছেন? সবাই বোঝেন তো? আলহামদুলিল্লাহ। আমি কিন্তু আবার অনেকের মানে আপনাদের এদিকে ওই যে গাড়ি চালকরা কালকে আমরা খালি ঘুরাইছে, পো করে ঘুরছি, মানে ওরা কি কয় আমি বুঝি না, এই স্ট্যান্ডের নাম কি কয় আমি বুঝি না। লাস্টে কি করি, আপনাদের কমিটির লোকে ফোন ধরা দেয়, এখন কথা কয়, মানে এদের কথা এরা আবার ঠিকই বোঝে। আমি খালি চা দেখি দেখি কি কয়, আমি মানে কথা ক্লিয়ার পাই না। আমার এই ভাই কথা আমি ক্লিয়ার পাইছি আলহামদুলিল্লাহ। কিছু কিছু মানে ভাইদের কথা একবারই বুঝি নাই। তো যাও, আপনারা আমার ভাষা তো বুঝতেছেন, যদি না বোঝেন আপনারা বলবেন যে হুজুর এটা বুঝতে পারিনি। কারণ আমার নবী যখন আলোচনা করতো সাহাবীদের মাঝে, আমার নবী বক্তৃতা দিলে একটা কথা বললে যদি সাহাবীরা না বুঝতো তাহলে একবার বলতো, দুইবার বলতো, আমার নবী 3 বার পর্যন্ত রিপিট করে বলতো। আলহামদুলিল্লাহ। কোন এইবার আমার নবীর কাছে বাজানে কোরআন যাই কেমনে ভালো করে শুই না নাও। আমার নবী যখন যাই মক্কায় রে ভাই, আমার আল্লাহ সূরা নাজিল করে মক্কায়, কোরআন নাজিল করে মক্কায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন যাই মদিনায়, আমার আল্লাহ কোরআনে পাঠাই মদিনায়। আমার নবী যাই উঠের পিঠে রে ভাই, কোরআন নাজিল হয় উঠের পিঠে। আমার নবী যাই নামাজে, আমার আল্লাহ কোরআন নাজিল করে নামাজে। এ বাজারে কিবলা পরিবর্তনের আয়াত নাজিল হয়েছে নামাজের ভিতরে। সরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে? আমার আল্লাহ একটা কোরআনের আয়াত নাজিল করলেন, এই কোরআনের ভিতরে 114টা সূরা আছে। তার ভিতরে একটা সূরা, সূরা আল ফুরকান। সূরা আল ফুরকান শব্দের অর্থ সত্য মিথ্যার পার্থক্য। এই সূরা আল ফুরকানের ভিতর আসছে একটা আয়াত, আয়াতটা হলো 70 নম্বর। কয় নম্বর? এই আয়াতটা আমার নবীর কাছে আল্লাহ নাজিল করছে। আমার নবীর মনটা তখন ছিল বেজার। আল্লাহু আকবার কোন। আমার নবীর কাছে যখন জিবরাইল আমিন এই আয়াত বলছে গো, আমার নবী একটা মুস্কি হাসি মাইরা দিছে। আল্লাহু আকবার কম। আরে সুনামগঞ্জ জেলাবাসীরা, আমার নবী যখন হাসি দিছে রে ভাই, সামনের 2টা দাঁতের নাম সানায়া, এই 2টা দাঁত বাহির হয়ে গেছে। আল্লাহু আকবার কম। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার দেখলাম মনটা বেজার, আবার এখন দিলেন হাসি, কারণটা কি? আমার নবী কয় এই সাহাবীরা রে, এই মুহূর্তে আমার আল্লাহ একটা আয়াত নাজিল করছে, আমার আল্লাহ বড় ধরনের একটা অফার দিছে। আল্লাহু আকবার কম। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। সরে সরে কোন কথা ঠিক কিনা? আমি চাইয়া দেখি সব বিদাসী, চাইয়া দেখি সব বিদাসী, মিশে মায়ার বাবে আপন
আমার দয়াল নবী বিনে গো আপন ওই বলতে কেউ নাই জগতে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী এবার খুশি, নবী হয়েছে কি খুশি। আপনারা সবাই আমার কথা উত্তর দিবেন। আচ্ছা, নবী যেখানে খুশি সাহাবীরা সেখানে খুশি হবে না বেজার হবে? আমরা খুশি হব না বেজার হব? সাহাবীরা চিন্তা করতেছে কি এমন আয়াত নাজিল হয়েছে, আয়াত তো অনেক নাজিল হইল, আয়াত তো অনেক নাজিল হয়েছে, কিন্তু নবী দিয়ে এরকম খুশি হয় নাই, আজকে এত খুশি হইল কারণটা কি জানার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? বন্ধুরা রে আর এইবার এক সাহাবী দাঁড়ায়া গেছে রে মুরব্বী বাবাজি রাগো, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় আবু বকর। নাম কি? জোরে কোন। এইবার আবু বকর দাঁড়ায় কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার দেখলাম মনটা বেজার গো নবী, আবার দেখলাম আপনি খুশি হইলেন, কারণটা কি? আমার নবী কয় আবু বকর রে, ও আবু বকর, এই মুহূর্তে আমার আল্লাহ একটা বড় ধরনের অফার দিছে। আবু বকর রে, আমার আল্লাহ একটা বড় ধরনের অফার দিছে গো, এমন একটা আয়াত নাজিল হয়ে গেছে যার কারণে আমি নবী খুশি হয়ে গেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর কইতেছে হুজুর কি এমন অফার দিল, কি আয়াত নাজিল হলো যে এত খুশি হওয়ার কারণ? হ্যাঁ, কি এমন আয়াতটা নাজিল হয়েছে? আমার নবী কয় আবু বকর, এই মুহূর্তে যে আয়াতটা নাজিল হয়েছে সূরা আল ফুরকান আয়াত নম্বর 70, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লা صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات। আমার নবী যখন এই আয়াত পাঠ করেছে রে ভাই, আবু বকরের মনটা বেজার হয়ে গেছে রে ভাই। আবু বকর মনটা বেজারে কইরা মজলিস থেকে উইটা পা পা করে হাইটা হযরতে উমারের বাড়ি রওনা দিছে। আল্লাহু আকবার কোন। আচ্ছা, নবী যেখানে খুশি হয়েছে এখানে কি আবু বকরের বেজার হওয়ার কোনো কারণ আছে? জোরে কোন। এক এক জনের প্রেম এক এক রকম, এক এক জনের প্রেম এক এক রকম। যেমন আমার নবী বলছে আমার কাছে 3টা জিনিস প্রিয়। কয়টা জিনিস? জোরে কোন। হাদিসের ভিতরে আছে আমার নবী বলছে আমার কাছে সবচেয়ে 3টা জিনিস প্রিয়, তার ভিতরে 1 নম্বর হচ্ছে নামাজ। 1 নম্বর কি? জোরে কোন। নামাজ। 2 নম্বরে ফুল। 2 নম্বরে কি? এই যে ফুল দেখছেন কত। 2 নম্বরে কি? ফুল। 3 নম্বরে নারী বিবিগণ। আল্লাহু আকবার কোন। আর আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে 3টা জিনিস প্রিয়। কয়টা জিনিস? আমার নবী কইতেছে আমার যে 3টা জিনিস প্রিয় তোমার কাছে 3টা জিনিস প্রিয় হবেই নাকি? এটাই তো। আবু বকর কয় হুজুর আমার কাছে অন্য 3টা জিনিস। বলে কি? বলতেছে আমার 1 নম্বরে আপনি নবীরে তাকায় দেখতে আমার কাছে মজা লাগে, যতই দেখি ততই মজা লাগে। আল্লাহু আকবার কোন। 2 নাম্বার আমার মেয়ে আয়েশারে আপনার সাথে বিয়ে দিয়া আমার কাছে অনেক মজা লাগে। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে এক একজনের প্রেম এক এক রকম, ভালো করে শুইনা নাও। আমার নবীর দরবার থেকে উইটা যায় আবু বকর মনটা বেজার রে ভাই। আবু বকর ওমরের বাড়িতে যায় কই ওমর তোর কপাল খুইলা গেছে, তোর কপাল
খুইলা গেছে। ওমর কয় আমার কপাল কেমনে খুললো কি কও? বলে হে হে তোর কপাল খুইলা গেছে রে ভাই, তোর কপাল খুইলা গেছে, তোর কপাল ভালো। বলে কেন কি হয়েছে? এইবার আবু বকর কয় ওমর রে ও ওমর, এই মুহূর্তে আমার আল্লাহ একটা বড় ধরনের অফার দিছে। বলে অফার দিছে তাই কি হয়েছে? বলে হওয়া তো হয়েছে, কারণ হলো তোর বেশি লাভ। বলে তোমার? আমার লস গেছে, আমার লস, তোমার লাভ। বলে কেন? আল্লাহ বলছে। বলে কি বলছে? এইবার আবু বকর কয় আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ইল্লা আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওমর কয় ঠিক আছে, লাভ আমার হলে কি হবো, কিন্তু আমার সাথে তোমারই বেশি লাভ হয়েছে। আলহামদুলিল্লাহ। কোন দেখেন এদের ভিতর কি ভালোবাসা, কি পিরিত, আর আমাদের ভিতরে এই পিরিত কি আছে? হ্যাঁ, আবু বকর আপনারা তো কিছুই বোঝেন নাই। আমি যে ওয়াজ করতেছি আপনারা বুঝতেছেন কিছু? আবার কইছি আমি একটা আয়াত পড়ছি, আয়াতটা নাজিল হয়েছে, সেই ঘটনা তো বলতেছি নাকি? কিন্তু বাংলায় না করে আপনি কি বুঝবেন? আমি তো আয়াত পড়ছি, বাংলায় হলো আল্লাহ রসুল বলতেছে আবু বকর, আল্লাহ এই মুহূর্তে একটা অফার দিছে, যার যত বেশি গুনাহ আছে তার তত বেশি নেকি হইব। যার যত বেশি গুনাহ তার তত বেশি নেকি। আবু বকর চিন্তা করতেছে এই আয়াতটা নাজিল হয় তো ভালো হইলো না, কারণ যার যত বেশি গুনাহ তার তত বেশি নেকি। তাহলে আবু বকর, আমি আবু বকর তো এত গুনাহ করি নাই, আমার চেয়ে বেশি গুনাহ করছে উমার। এই কথা কোন ঠিক কিনা? আবু বকর চিন্তা করতেছে উমর আমার রসুলের কান্না কাটার জন্য গেছে, কে ছিল বড় বেয়াদব, তার গুনাহ তার বেশি। এই কথা আপনারা বুঝতেছেন না নাকি আমি বানায় বলতেছি? বুখারী হাদিসের ভিতর আছে। বেশ কথা এই যে আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা, লাঙ্গা নামক একটা তরোয়াল নিয়ে আমার নবীর কান্না কাটার জন্য গেছিল এই উমার। তাহলে বেয়াদবি করছে বেশি কিরা? গুনাহ হয়েছে কার বেশি? তাহলে আয়াত যাইব কার বাড়ি? এই আয়াত অনুসারে নেকি হবো কার বেশি? আপনার মনে আমার কথা বুঝতেছেন না? বুঝতেছেন সব? যেহেতু আল্লাহ বলতেছে যার যত বেশি গুনাহ তার তত বেশি নেকি, তাহলে আবু বকর চিন্তা করতেছে কি নাজিল হইলো এই মুহূর্তে, যার যত বেশি গুনাহ তার তো কাম হয়ে গেছে উমারের। আমার ঘরে জ্বালা মাইরে জ্বালা জ্বালা রাইতে, ভালোই তো আলহামদুলিল্লাহ। ধীরে ধীরে আসি নাকি কন? তাহলে আবু বকর এইবার উমরের কাছে বলতেছে উমর, আজকের যে আয়াতটা নাজিল হয়েছে এই আয়াতের উপরে বিশ্বাস করে আমি বলতেছি তোমার বেশি গুনাহ, তোমার নেকিও বেশি হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। উমর কইতেছে ঠিক আছে তোমার কথা মানতেছি, ঠিক আছে, কিন্তু যত নেকি হয় হোক, কিন্তু আমার সাথে তোমার নেকি বেশি। তাদের কি ধারণা দেখেন, আবু বকর করতেছে তোমার নেকি বেশি, আর উমর বলতেছে না তোমার নেকি বেশি। আর আমাদের ভিতরে কি এগুলো আছে? আমাদের ভিতরে আছে? এই যে ওয়াজ করতেছি ভাই সব হিংসা করা যাবে না, গীবত করা যাবে না, হিংসাকারী কোনোদিন জান্নাতে যেতে পারবে লা ইয়াদখুলুল জান্নাত গুজিয়া বিল হারাম, হারাম দেহটা জান্নাতে যাবে না, হিংসাকারীও জান্নাতে। অমুক হুজুর ভালো না, অমুক হুজুর খারাপ, অমুক হুজুর ভালো না। আছে না হুজুর এরকম নিজে ওয়াজ করতেছে, এমন হুজুর আছে না ওয়াজ করতেছে হিংসা করা যাবে না, ওই হুজুর ওই স্টেজে আর এক হুজুরকে বাস দেয়। আর কথা বল না কে গীবত করে কি করে না? হুজুরে হুজুরে ফাটাফাটি আছে না নাই? কে এত দলাদলি কিসের দরকার? তুমি নিজে ওয়াজ করতেছো, এক হুজুর বোঝে না, এক হুজুরে বলেছে, তুমি সুন্দর তাকে নিয়ে ঘরের ভিতরে বসে তার সাথে সমাধান করে নাও নাকি? জনগণের ভিতরে এগুলো ধরায় ফাটাল ধরায় কি লাভ আছে? হিংসা করা যাবে, দ্বন্দ্ব করা যাবে। আমি কিন্তু কোনো হুজুরের বিরুদ্ধে, আমার ইউটিউবে যত আলোচনা আছে কোনো হুজুরের বিরুদ্ধে আমি কোনোদিনও বলি নাই, আর ওটা বলার মতো আমার টাইমও নাই। আমার কথা হলো তোমরা একই প্ল্যাটফর্মে আসো,
সব আলেম ওলামা যদি এক প্ল্যাটফর্মে আসতে পারে, সব আলেম ওলামা যদি মিশে যায়, তাইলে দেখবেন যত ইহুদি আছে নাসারা আছে সব কুত্তর মতো পালাইব। এই কথা বল না কে? আজকে আমাদের ভিতর দ্বন্দ্ব, এই জন্য ওরা খালি মুসকি মুসকি হাসে, আর আমাকে এখন কয় কাঠমোল্লা। আবার এর ভিতর কিছু মুসলমানও আছে, ওদের সাথে হাত মিলাইছে, আছে না নাই? আছে। কিন্তু ওরা দেখবেন হুজুর ঘরে আলোচনা ভালো লাগে না, এটা করা ভালো না, ওটা করা ভালো না, নানান দোষ। তুই যত দেশি দেশ আমার সার তোর চলবো না। কথা বল না কে? তুই যত বিরোধিতা করস, রাস্তা দিয়ে হাইটে যাইতেছি ভালোভাবে, আদবের সাথে হাইটে যাইতেছি, কয় দেখছে ওটা কিরা খাইছে কত, পরের বাড়ি খাই তো, আছে না এরকম? পরের বাড়ি খায়, দেখে হাইটে পারতেছে না। আচ্ছা ঠিক আছে, পরের বাড়ি খাইছে, হাইটে পারি না, তাহলে এবার জোরে জোরে হাঁটতেছি। জোরে হাঁটি কই মনে হয় দাওয়াত পেয়েছে রে, আছে না নাই? জোরে কোন? আমলোকের এক দোষ, হুজুর করে নানান দোষ। কথা কন না কে? তবে যাই করো তাই করো নুরু, আমাদের ছাড়া তোমার চলবে না। বিয়ের সময় কাজে লাগে, মরার সময়ও। জোরে কোন? সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে গিনা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লার সারা তোকে কবর দিব না, এই মোল্লার সারা তোকে দাফন দিব না, এই মোল্লার সারা তোকে কবর দিব না। এখন যতবার বিরোধিতা করো, ওরা একদিন ভালো হয়। সেদিন কোন দিন জানেন? তোর মা বাবা যেই দিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে আমাদেরই ধারে। তোর মা বাবা যেই দিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই বললে মোল্লা চেনে, নইলে চেনে না। ওরা বিপদে পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। এই মোল্লার সারা তোকে কবর দিব না, এই মোল্লার সারা তোকে কবর দিব না, এই মোল্লার সারা তোকে দাফন দিব না, এই মোল্লার সারা তোকে কবর দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? যা এখনই বিরোধিতা করে গা, যদি বিরোধিতা করস তোর জানা যায় ফাঁকি দিব নাকি কন? এতদিন তো বিরোধিতা করছো, আমরা যদি বিরোধিতা করবো তার হয়তো বাটামের বাড়ি খাওয়া লাগবো। এ বাড়ি আর সে বাড়ি শেষ হইব, খালি চলবি আর পুরবি। বন্ধুরা রে আমার কথা হলো, বিরোধিতা করা যাবে না, হিংসা করা যাবে না। কারণ কারে কোন সময় আমার আল্লাহ মাফ করে কে হই জানে। এইবার আবু বকর কই ভাই ওমর রে, আমি এই আয়াতের উপর নির্ভর করে কথা বলতেছি, আমার কথার ভিতর দলিল আছে, আমি দলিল দিয়ে কথা বলতেছি। কি দিয়ে? দলিল দিয়ে। আমার দলিল আছে, আমার সাথে তোমার নেকি বেশি। তাহলে কেমনে? বলে আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলছে যেই ব্যক্তিটা তওবা করে ঈমান আনবে এবং নেক কাজ করবে, তার জীবনে যত গুনাহ করছে সব গুনাহকে মাফ করে দিয়ে ওই গুনাহ আবার ফালা দেয় না। দেখেন আল্লাহ আবার কি ভালোবাসে, ওই গুনাহকে আল্লাহ ফালানা দিয়ে ওই গুনাহকে আবার নেকি বানায়া দেয়। তাহলে যার যত বেশি গুনাহ তত বেশি নেকি। জোরে কোন কথা ঠিক কিনা? এখন ওমর কইতেছে না দলিল ঠিক আছে, দলিল কি উল্টান যাবে? জোরে কোন? ওমর কইতে দলিল ঠিক আছে, কিন্তু দলিল থাকলে কি হবো? আমার সাথে তোমার নেকি বেশি আছে। সুবহানাল্লাহ কোন না? দেখেন তাদের কি কল্পনা। এইবার আবু বকর কয় ভাই উমর রে, তোমার চাইতে যদি আমার নেকি বেশি হয়, আমি তোমার দলিল দিছি, তুমি পারলে একটা দলিল দাও। দেখি কিরম পারো, একটা দলিল দাও। ওমর এবার ঘুরে 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 কয় আমার কাছে দলিল ভরসা কিছুই নাই, দলিল ভরসা কিছুই নাই। তো দলিল দিয়ে কি করবো? আমার সাথে তোমার নেকি বেশি আছে। সুবহানাল্লাহ কোন না? এইবার দুই জনের ভিতর দ্বন্দ্ব। এ মুরব্বী বাবারা, এ আমার সুনামগঞ্জ জেলাবাসীরা,
আবু বকর কয় না তোমার বেশি, উমর কয় তোমার বেশি, এই দ্বন্দ্ব কেমনে মিল করা যায়? এইবার আবু বকর কয় তোমার কথা মানি না, ওমর কয় আমিও তোমার কথা মানি না। বলে তাইলে কি করা যায়? এইবার উমর কয় আবু বকর রে, ও আবু বকর, আমার জীবনে যত নেক আমল আছে, যত নেক আমল আছে, সব নেক আমল আমি তোমারে দিয়ে দেবো, বিনিময়ে তুমি আমাকে এক রাতের নেকি দিবা। কয় রাতের? জোরে কর। দেখছে কাম হয়ে গেছে, সারা জীবনের নেকি দিব আমি এক রাতের নেকি দিলে। এটা কি কেউ লস করা যায়? হ্যাঁ, আবু বকর চিন্তা করতেছে সারা জীবনের নেকি যদি পাই এক রাতের নেকি দিয়া, তাহলে তো এই কথা শুনলে তো আমার রসুল আরো খুশি হবো। তা আবু বকর চিন্তা করতেছে আর বলতেছে আচ্ছা তুমি যে কইতেছো কথা কি তুমি মন থেকে বলতেছো? ওমর কয় হ্যাঁ আমি মন থেকেই বলতেছি, আমার জীবনে যত নেকি আছে সব আমি তোমারে দান করে দিব, তোমার এক রাতের নেকি আমারে দিবা। আবু বকর চিন্তা করতেছে আসলে কারণ কি, এত বড় একটা অফার দেয়, আবার যে এটা যদি এদিক সেদিক যায়, চিন্তা আছে না? ওই দেখবেন কিছু কিছু ওই যে মোবাইলে জিন বাবা আসে নাই আপনাদের এলাকায়? এই বোঝেন নাই জিন বাবা? জিন ওই যে মোবাইলে ফোন দিয়ে কয় হাই কি আসসালামু আলাইকুম মা, আমি অমুক দরবার থেকে শাহজালাল রহমাতুল্লাহ আলাই দরবারের মাজার থেকে বলছি, মা তোমার ভাগ্য ভালো। আসলে এরকম ওই যে ফোন টোন দিয়ে দিয়ে কিছুদিন টাকা নিল। হ্যাঁ, তুমি যাই নামাজ বাবদ, মোমবাতি বাবদ তুমি এই মাজারের খেদমতের জন্য 10,000 টাকা দান করলে মা তোমার ঘরের ভিতর 10 লক্ষ টাকা পাবা। তা আবু বকর চিন্তা করতেছে কিরে এক রাতের নেকি আমি যদি দেই সারা জীবনের নেকি দিব, আগেই দেওয়া যাবো না, আগে আমার নবীর দরবারে যাবো। কার দরবারে? জোরে কর। আগে নবীর দরবারে যাইয়া আমার নবীর সাথে আগে পরামর্শ করব, নবীর সাথে আগে পরামর্শ করব। আল্লাহু আকবার কম। এইবার আবু বকর রওনা দিছে রে সুনামগঞ্জ জেলাবাসীরা। আবু বকর ওমর দুইজন মিলে আমার নবীর দরবারে যায়। ওমর পিছনে, আবু বকরের সামনে, ওমর পিছন থেকে মুস্কি মুস্কি হাসে, কাম আজকে হয়ে যাইব। আল্লাহু আকবার কোন। আর আবু বকর আমার নবীর দরবারে যায়, আরে ভাই যখন দাঁড়াইছে আমার নবী বুঝা পালাইছে ঘটনা কি গইটা গেছে, আমার নবীর বুঝা বাকি নাই। আবু বকর কয় রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আজকে যে আয়াত নাজিল হয়েছে গো নবী, এই আয়াত দ্বারা কি বোঝা গেছে? যার জীবনে যত বেশি গুনাহ গো নবী, তার জীবনে তত বেশি নেকি হয়েছে কিনা? আমার নবী কয় হ্যাঁ অবশ্যই হবে। এইবার আবু বকর কয় হুজুর, আবু বকর, আমি আবু বকর যতটা গুনাহ করছি তার চাইতে বেশি গুনাহ করেছে ওমর। ও মায়ার নবী গো, গুনাহ যদি উমরের বেশি হয় নেকিও তো তাইলে বেশি হয়ে গেছে হুজুর। এখন আমি আবু বকর কি করব? আমার তো ভালো লাগে না, আমার কেমন জানি মনের ভিতর আনচান শুরু হয়ে গেছে হুজুর। গুনাহ যার বেশি নেকিও তার বেশি, তাইলে তো ওমরের কপাল ভালো হুজুর। এই মুহূর্তে ওমরকে আমি এই খবরটা দেওয়ার কারণে ওমরের সারা জীবনের নেকি আমারে দান কইরা দিতে চাই। আমি যদি এক রাতের নেকি তারে দিতে পারি, ওমর সারা জীবনের নেকি আমারে দান কইরা দিব। আমার নবী একটা মুস্কি হাসি মাইরা দিয়া কয়, এ আবু বকর রে, তুমি নেকি দিবা কি না দিবা এটা তোমার ব্যাপার রে আবু বকর, কিন্তু তুমি কি জন্য দিবা? তোমার কাছে কোন রাতের নেকি চাইছে? সবে বরাতের নেকি চাইছে না সবে কদরের নেকি চাইছে? আবু বকর কয় হুজুর, কোন
কোন রাতের নেকি চাইছে এটা তো আমি জানি না, এটাই আমি জানি না। শুধু আমি একটাই জানি, আপনি যে আয়াতের কথা বলেছেন হুজুর, এই কথা শোনার পরে আমার মনের ভিতর আনচান শুরু হয়ে গেছে, আমার আর ভালো লাগে না। ও মায়ার নবী গো, ও মায়ার নবীজি, এই জন্য আমি ওমরে খবর দেওয়ার পরে সে বলছে সারা জীবনের নেকি আমারে দান করে দিব আমি যদি এক রাতের নেকি দেই। আমার নবী কয়, আবু বকর তোমার সারা জীবনের নেকি দিবা কি না দিবা সেটা তোমার ব্যাপার। কারণ হলো এখানে আমার একজন না, দুইজনই আপন। দুইজনে কি জোরে কোন? আবু বকরও আপন, ওমরও। আমার নবী কয়, আবু বকর তুমি আমার শ্বশুর, উমারও আমার শ্বশুর। আল্লাহু আকবার কোন না? দুইজনই কয় আল্লাহু আকবার। আবার কয় দুই আমার শ্বশুর, দুজনে কি শীতের দিনে পাল্লি খায় গুড়, কথা বোঝো নাই? আমার নবী বলতেছে, আবু বকর তুমিও আমার শ্বশুর, উমারও আমার শ্বশুর। আর আমি কারে দিয়ে কি কমু? আচ্ছা বেজাল আমি চাই না, তুমি নেকি দিবা কি না দিবা তোমার ব্যাপার। কারণ এর পক্ষে কথা বলি আমার এ শ্বশুর রাগ করবে, এ শ্বশুরের পক্ষে কথা বলি ও শ্বশুর রাগ করবো, জামু কোনে? আচ্ছা তোমরা পরিবর্তন করবে কি না করবে এটা তোমাদের ব্যাপার। তবে আমি তোমাকে বলতে চাই আবু বকর, তোমার কাছে সবে বরাত সবে কদরে এরকম যদি রাতের নেকি চাই তুমি দিতে পারো, সমস্যা নেই। কিন্তু তোমার এমনই একটা রাতের এমনই এত পরিমাণ নেকি আমার আল্লাহ দিছে যে উমার কেন সারা পৃথিবীর যত মানুষ সৃষ্টি থেকে শুরু করে শেষ পর্যন্ত যত ইবাদত করবে সব ইবাদত এক পাল্লায় তুলে দিবে, আর তুমি আবু বকরের এক কদমের নেকি এক পাল্লায় তুলে দিলেও তোমার সমান হবে না। আরে বুড়া অঙ্গ দেখাই কারে গো, দয়াল যার পুরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার কি পরিবর্তন করা যাবে? হ্যাঁ, আবু বকর কি এখন পরিবর্তন করবে? সম্ভব? জোরে কোন ভাই। পিছনের মানুষের কোনো বসার সমস্যা নাকি? একটু কষ্ট করে আপনারা একটু সামনের দিকে আসেন, সামনের দিকে একটু আপনারা একটু সামনের দিকে ঝুঁকিতে আসেন ভাই, একটু তাদেরকে বসতে দেন, যেহেতু দূর দূরান্ত থেকে আসতেছে একটু বসার সুযোগ দেন ভাই, আসেন। হ্যাঁ একটু কষ্ট করে আসেন। আমি বলছি আপনাদেরকে যে আলোচনাটা আমি নিছি, যদি আপনারা এই আলোচনাটা বিশ্বাস করে আমলে নিতে পারেন, এই মাঠের ভিতর থেকে আপনাদের গুনাহ আল্লাহ মাফ করে দিব। একজনের গুনাহ থাকবে না, গুনাহ মাফ হবেই। যার মা নাই বাপ নাই তাদের জন্য দোয়া হবে, যার মা আছে বাপ আছে তাদের জন্য আজকে কি কাজ করলে মা বাপ খুশি হবে আর কিভাবে তুমি জান্নাতের দরজাগুলি খুলতে পারবা, এই আলোচনার ভিতরে ইনশাল্লাহ পাওয়া যাবে। তো এই জন্য আপনারা আদবের সাথে একটু আরেকটা আগে আসেন, আসেন ভাই আরেকটু। এই যে সামনে ফাঁকা রইলো, তিনটা জায়গায় ফাঁকা রাখা যায় না। তিনটা জায়গায়, কয়টা জায়গায়? তিনটা জায়গায় ফাঁকা রাখা যাবে না, শয়তান কিন্তু ধোকা দেয়। তার ভিতর স্বামী স্ত্রী শুয়ে থাকলে, হ্যাঁ স্বামী স্ত্রী শুয়ে থাকে। আসলে যে কোরআনের মজলিসে, এই মজলিসে আপনারা যদি ফাঁকা রাখেন শয়তান এসে আপনার কান ধরে হেঁটে নিয়ে যাবে। এখান থেকে যেটা যাইব মনে করবেন শয়তান ওরে কান ধরে নিয়ে যেতেছে। হ্যাঁ যেটা এখান থেকে মসজিদ থেকে বেরোইব মনে করুন ওটাকে শয়তান কান ধরে নিয়ে যেতেছে। ঠিক আছে, এদের ফাঁকা রাখবেন না। সবাই একটু সামনে আসি, সবাই একটু কষ্ট করে সামনে আসি, পিছনে জায়গা হইতেছে না, একটু সামনে আসি। পিছনে জায়গার সমস্যা, আমরা একটু কষ্ট করে সামনে আসুন। আসেন 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 ভাই, দয়া করে সামনে আসুন। একটু জিকির করে ফাঁকে ফাঁকে আসি। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ভালো লাগে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা এই জোরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা
ভালো লাগে লা ইলাহা নবী আর আমারে পাগল কইরো না রাসূল আর আমারে কান্দায় না লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ভাই আপনাদের কি সমস্যা হইতেছে? আলোচনা চলবে? সবাই তো রাজি? আলহামদুলিল্লাহ। যেটা দেখবেন রাজি না মনে করবেন ওইটাই হলো পাজি, নাকি? যেটা দেখবেন রাজি না, আলোচনা শুনতে রাজি না, ওটা দেখবেন এই এলাকার ভিতর সবচেয়ে পাজি। কারণ কোরআনের আলোচনা সবার কাছেই ভালো লাগে। এই আবু জাহেলের মতো মানুষ, ওর কাছেও কোরআন ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। কোন আবু জাহেলের কাছে ভালো লাগছে, কিন্তু ইবলিস শয়তানের কাছে ভালো লাগে না, ওর কাছে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। যার কাছে কোরআনের আলোচনা ভালো লাগে না মনে করবেন ওরে একবার বন্ধু করে নিছে ইবলিস শয়তান। কথার আওয়াজ আসে, বাইরের থেকে কথার আওয়াজ আসে। মহিলারা পর্যন্ত আছে নাকি? ও প্রজেক্টর আছে না? যাই হোক, কথা কথা কেউ বলবেন না, সবাই আদবের সাথে শুনবেন, কারণ মহিলাদের জবান একটু বেশি জোরে হয়, তাই না? এলাকার মহিলারা কি ঝগড়া করে? হ্যাঁ করে না? আমাদের এলাকায়ও করে। মানে ওরা দেখবেন 3টা মহিলা যদি একখানে হয় বা 4টা মহিলা একখানে হলে যদি ঝগড়া লাগে, আল্লাহ না করুক, যদি লাগে যায় 4জন মিয়া কথা কয়। মানে কার ঝগড়া কে শুনবে কেউ জানে না, 4জনই মুখ চালে, তাহলে একজন তো শোনা লাগবে। এই যেমন আমি ওয়াজ করতেছি, আপনারা সবাই শুনতেছেন, ওদের ভিতর তা নাই। ওরা যখন 4জন মিলে এক হয়েছে 4জনই ওয়াজ করবো, কেউ কারো তো শোনে না। এরকম যারা এটা মহিলা আছে না নাই? আবার পিকনিক তো এলাকায় হয় নাকি? দেখবেন নাচার আছে না, আওয়াজাত কুজাত কিছু মহিলা আছে না, আমি ওদের বিরুদ্ধে কিছু কথা বলি দেখে আবার ওদের ভিতরে আগুন চলে। আমার বিরুদ্ধে অনেক সমালোচনা হয়, কমেন্টটা এসে গালাগালি করে, তাই করুক, সমস্যা নেই, ওটা আমার দেখার টাইম নাই। যেমন গিয়াসুদ্দিন আত্মারি করেছে, কমেন্ট আমার পড়ার মতো সুযোগ নাই, তো ওই রকম ওখানে কমেন্ট আমার দেখার মতো টাইম নাই। দেখবেন কিছু মহিলারা রাস্তার ভিতরে বের হয়, গান গায়, আছে না এরকম? এই কথা কন না গা, কয় স্বামী আমার যেমন তেমন আর দাওরা আমার মনের মতন রে, বুড়া মরলে হব আমি হব দাসান, আছে না? আচ্ছা, আমার কথা আমি প্রথমেই বলছি, যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, যেরকম কথা ঠিক কিনা? যেটা ন্যায় সেটা তুলে ধরবো, এইটা ন্যায়, এটা করা লাগবে। আমার কথা হলো তুমি যে এই গান গাও, আচ্ছা আপনারা বলেন তো, যেই মহিলা কয় যে স্বামী আমার যেমন তেমন দেওরা আমার মনের মতন, ওর কি কথা ঠিক হয়েছে? ওরে জুতো দিয়ে বাইরে লাগবে, যেরকম ওর চাপাই চাপাই বাইরে লাগবে, বাইরে মানে কথা হলো যে ছাল তুলে ফেলার লাগবে। তোর যদি ভালো লাগে গান গাইতে, একটা কোরআন নিয়ে গান গা। কি নিয়ে? জোরে কর। নামাজ রোজা সঙ্গের সাথী, আরে নামাজ হইব গোরের বাতি রে, নামাজ রোজা সঙ্গের সাথী, আরে নামাজ হইব গোরের বাতি রে, আখিরাতে পাইবা মুক্তি কুরআনে তাই শুনি রে, আখিরাতে পাইবা মুক্তি কুরআনে তাই শুনি রে। আল্লাহু আকবার কর। কি কথা ঠিক আছে নি? সবাই কয় সুবুক বাইরে কথা বলতো, কথা ঠিক আছে? চলবে? আলহামদুলিল্লাহ। কোন আবু বকর এবার বলতেছে, হুজুর আমার এতরে কি হয়েছে? সারা পৃথিবীর সমস্ত মানুষের নেকি এক পাল্লায়, আর আমি আবু বকরের এক কদমের নেকি এক পাল্লায়, তবু আমার সমান হবে না, এত পরিমাণ নেকি আবার হয়েছে। এবার আবু বকরের মনটা খুশি নেই বেজার? জোরে কর না কেন? বন্ধুরা রে আমার কোন রাতের নেকিটা বেশি হয়েছে এবার সেটা দেখার দরকার আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? আবু বকরকে আমার নবী কয়, আবু বকর রে, ও আবু বকর
আমার সাথে তোমার যাইতে হবে, তুমি হইবা আমার হিজরতের সাথী। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী আবু বকর রে নেওয়ার জন্য আইছে রে ভাই। আমি কথা সংক্ষিপ্ত করে মূল আলোচনাটা দিয়ে আপনাদেরকে বুঝাইয়া যাবো। আবু বকর পিছনে বসার ব্যবস্থা নাই, এটা কি পিছনে কিছু বসার শর্টমট বিছাই দেন, বাইরে অনেকে দাঁড়া রয়েছে, কষ্ট তো হচ্ছে। হ্যাঁ বসার ব্যবস্থা করে দেন। হ্যাঁ কটা পর্যন্ত? কটা পর্যন্ত? হ্যাঁ কিছুটা ভালো। আলহামদুলিল্লাহ কোন কি ভাই, আলোচনা চলবে তো? সবাই তো বুঝতেছেন তো? সবাই তো রাজি? সবাই খুশি? আল্লাহ তাআলা বুঝতে হবে। ওই স্বামী স্ত্রী ঘরের ভিতর শুয়ে রয়েছে, একই সাথে শুয়ে থাকতে থাকতে গভীর রাত্রে ঘরের ভিতর ঢুকছে সাপ। তো এই স্ত্রীটা সাপ দেখা স্বামীরে ডাক দিছে, এই ঘরের ভিতর সাপ ঢুকছে, একটু ওঠো, সাপটা বের করে দাও নইলে মারো। স্ত্রী কি কথা খারাপ কইছে? সুন্দর একটা কথা কইছে। আর স্বামী ঘুমের টানে কইতেছে, এই ডিস্টার্ব করিস না। আর স্ত্রী কইতেছে, ওঠো, বাচ্চা কাচ্চারে কামড় দিতে পারে, আমাদেরকে কামড় দিতে পারে, নাই সাপ বের করে দাও নাইলে মারো। আর স্বামী ঘরের ভিতর থেকে কইতেছে কি, একটা বেটা ছাগল ডাক দাও। তাহলে ও কি? আর স্ত্রী কইতেছে, হায় রে, বাপ মা এমন জায়গায় বিয়ে দিছিল, জীবনটা আবার তেনা তেনা করে ফেলাইছে। হ্যাঁ এমন জায়গায় বিয়ে হয়েছিলাম, জীবনে সুখ পেলাম না। এই তুমি কেমন কথা কইলা? এই সাপ মারার জন্য তুমি বেটা ছাগল ডাক দিতে কও, তাহলে তুমি কি? এই আমি যে বেটা ছাগল মনে নাই রে, আমি যে বেটা ছাগল মনেই নাই। তাহলে আপনারা বেটা ছাগল না পুরুষ? আপনারা হ্যাঁ এ কয় বেটা ছাগল, মুখে পুরুষ কোনটা? আমার এটা কথাটা হলো যে বেড়া ছাগল নাকি পুরুষ, এটাই তো বুঝতেছি না। কারণ হলো কি, ওই যে সাপ বাড়ি করে দেওয়ার সময় কইতেছে যে আমি যে বেড়া ছাগল মনেই নাই। তো এরকম আমরা হইন না যে আপনারা পুরুষ না বেটা ছাগল একটা মনে নাই, তাহলে কিন্তু বিপদ। ও আর শুনতে হলে আগে অটল থাকতে হবে, এটা কি কন? ধৈর্য এবং মনোযোগ। আল্লাহু আকবার কন। আলহামদুলিল্লাহ। ভালোবাসার মানুষ আমি সুনামগঞ্জের মাহবিল বেজি 550 টাকা নগদ দান করছে দেখায়া, বলবো নাকি? আমি অনেক খুশি হয়েছি। আল্লাহু আকবার কোন। তার জন্য দোয়া করা দরকার, যেরকম কথা ঠিক কিনা? আমরা অবশ্যই দোয়া করব। এক মা 550 টাকা দান করে তার সন্তানের জন্য দোয়া চাইছে। এটাই মায়ের মন। এটা কায়ের মন? জোরে কোন। মা ছেলে উমরায় আছে, আলহামদুলিল্লাহ কোন। তাহলে মা সন্তানকে দেখেন কত ভালোবাসে। একটা মা 10টা সন্তান হইলে 10টা সন্তানের মুখে খাবার দিতে পারে কি পারে না? একটা ঘরের ভিতর মা 10টা সন্তানের জায়গা দিতে পারে কি পারে না? আর 10টা সন্তান যখন বিল্ডিং দেয়, 10 তলা বিল্ডিং দিলেও 10টা সন্তান মিলে একটা মায়ের একটা রুম দিতে পারে না। আছে না নাই? জোরে করে আছে না নাই? আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল সনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল সনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল সনমের লাগিয়া, আর কারে ডাকিব। যাক, ধীরে ধীরে মায়ের জন্য দোয়া করো, সবার জন্য দোয়া করবো। তাহলে এবার যেই সাপটা গর্ত করছে, আপনারা কি আলোচনাটা পরিপূর্ণ শুনবেন নাকি আর কেউ আলোচনা আর কেউ আছে নাকি? আসছে আসছে।
আর আমরা কইতে যে হুজুর আর একটু করেন আর কয় মিনিট আপনার আলোচনা আছে করে আপনার আলোচনা কতক্ষণ ধরে করছে হিসেব করছেন হ্যাঁ না অন্য বক্তারে বাটাম ফেটে দেবো নে হ্যাঁ কই মনে হইতেছে এখন এসে বলছেন দেখছেন নাকি কি পাম দেয় মনে করছে যে এমনি চাকা এটা ট্রেনের চাকা পাম দিলে ফুলবো না তো আল্লাহ আকবার কন আচ্ছা আপনাদের কি একটু বসার মনে হয় সমস্যা হইতেছে এই যে বাইরে দাঁড়া রয়েছে পিছনে বাইরে দাঁড়া রয়েছে আমরা এখানে কিছু বেশি বেশি আচ্ছা আপনাদের বাটামি যদি কুলায় আমারও কুলাই রামপুরের পক্ষ থেকে সুনামনগরের পক্ষ থেকে ইতিহাসের পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আজকের মাহফিলের প্রধান অতিথি সারা নিষ্ঠতা চিন্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা পীরজাদা হযরত মাওলানা মাদারুল ইসলাম আল-কাদরি সাহেব নরসিংহ শাহ দরবার শরীফ বুইবাড়িয়া সম্মানিত উপস্থিতি আপনারা যারা বাইরে ঘোরাঘুরি করতেছেন প্যান্ডেলের ভিতরে চলে আসুন আমরা যারা পিছনে আছি সবার সামনে যথেষ্ট পরিমাণ জায়গা আছে পিছনে অনেকে দাঁড়িয়ে আছে বসার জায়গা নাই আপনারা একটু সামনে যাবেন আপনারা একটু সামনে চলে আসুন সম্মানিত উপস্থিতি ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আজকের মাহফিলের প্রধান অতিথি যার অপেক্ষা বা বিগত অপেক্ষা করেছিলেন শুধু রচনী থেকে আগত সম্মানিত মুসলিম আমি মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেন সালাউদ্দিন সিরাজগঞ্জ থেকে আমি আপনাদের মাঝে যতটুকু আলোচনা করছি যদি কেউ কথার ভিতর ভাষার ভিতর যে কোনো দিক দিয়ে যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমি গুনাহের জন্য দোয়া করবেন যেহেতু আমার আজকের মাহফিলের প্রধান অতিথি তিনি আমাদের মাঝে উপস্থিত তারাই বসা রেখে আমি আলোচনা করবো এটা সম্ভব না আমার ভাইজন যদি আসতেন আরো 2 ঘন্টা দেরি করতো 3 ঘন্টা দেরি করতো তাতে আমার কোনো সমস্যা ছিল না তা যেহেতু আসছে আমরা তারা পাইছি তা আমরা তার আলোচনা পরিপূর্ণ শুনবো এবং তার সাথে আমরা আখিরি মোনাজাত করবো আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন সবাইকে আমিন আরেকটু জোরে করে আমিন আমি দোয়া চাই এবং আমি আপনাদের জন্য দোয়া করি এই বলে আমি শেষ করছি আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب وقبيب وقلوبنا ومولانا محمد بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون عن ابن
أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغسل فيه كل يوم خمسا هل يبقى من درنه شيء قالوا فذلك مثل الصلاة خمس يمحو الله بهن الخطايا رواه البخاري بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا مولانا নিদান কালের বন্ধু গো নবী আমার নিদান কালের বন্ধু গো নবী দাঁড়াও একবার সামনে জনমের মতন দেখা লইতাম জীবনে ও মায়ার নবী জনমের মতন দেখা লইতাম জীবনে নিদান কালের বন্ধু গো নবী আমার নিদান কালের বন্ধু গো নবী দাঁড়াও একবার সামনে জনমের মতন দেখা লইতাম জীবনে ও মায়ার নবী জনমের মতন দেখা লইতাম জীবনে ও মায়ার নবী গো জনমের মতন দেখা লইতাম জীবনে নিদান কালের বন্ধু গো নবী আমার নিদান কালের বন্ধু গো নবী দাঁড়াও একবার সামনে জনমের মতন দেখা লইতাম জীবনে ও মায়ার নবী গো জনমের মতন দেখা লইতাম জীবনে আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার তুমি বিনে যেই সংসারে কে আছে আমার চাই না আমি সাথে কুলমান চাই না আমি সাথে কুলমান রাইখো তোমার শরণে জনমের মতন দেখা লইতাম জীবনে ও মায়ার নবী গো জনমের মতন দেখা লইতাম জীবনে ও মায়ার নবী গো জনমের মতন দেখা লইতাম জীবনে নিদান কালের বন্ধু গো নবী নিদান কালের বন্ধু গো নবী দাঁড়াও একবার সামনে জনমের মতন দেখা লইতাম জীবনে ও মায়ার নবী গো জনমের মতন দেখা লইতাম জীবনে ও মায়ার নবী গো জনমের মতন দেখা লইতাম জীবনে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি
নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে ও আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি, আকায়ে নামজার তাজেদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতেবায়ে আউলিয়া সুন্নিয়া হিলফুল ফুজুল ঐক্য পরিষদ, পূর্ব রামপুর, বিশম্বপুর থানা, সুনামগঞ্জের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন 26শে ডিসেম্বর 2022 রোজ সোমবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ আতাউর রহমান সাহেব, খলিফায়ে ফুলতলি, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই কোন আমিন। এবং আরো উপস্থিত হয়তো আছেন আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের বিশেষ করে প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, পীরজাদা হযরত মাওলানা মাজহারুল ইসলাম সুন্নি আল কাদরি সাহেব, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই কোন আমিন। আমার পূর্বে আলোচনা করলেন যে প্রধান বক্তা, গ্রাম বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা শাহ আব্দুল হামিদ জিহাদি সাহেব, ইমাম ও খতিব অত্র জামি মসজিদ, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই কোন আমিন। আমন্ত্রিত উলামায়ে কিরামগণ, আমন্ত্রিত মেহমানবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের কমিটি এবং সদস্যবৃন্দ, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছারা, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো। আসছি অনেক দূর থেকে, আপনারা জানেন আমার বাড়িটা সিরাজগঞ্জ জেলা, আমি মুসাফির আপনাদের এলাকায়। গত রাত্রে আলোচনা করছি সাতক থানায় সুনামগঞ্জ, আজকে আপনাদের বিশম্বরপুর থানা সুনামগঞ্জ। তো যাও, আমি চাই আপনাদের মাঝে আমি যতটুকু আলোচনা করব কোরআন এবং হাদিসের উপরে, বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ এই আলোচনার উপরে আমল করার জন্য তৌফিক দিন, সবাই বলুন আমিন। আচ্ছা ভাই, আপনাদের সুনামগঞ্জে সালাম কালাম কি চলে? হ্যাঁ, চললে কই? আমি তো বুঝলাম না। আমি সালাম দিলাম, অনেকে এতগুলো মানুষ প্যান্ডেল ভর্তি, আপনারা এই আওয়াজ দিলেন, এটা কি সালামের উত্তর হইল নাকি রাগ করছেন আপনারা? ভাই এই যুবক ভাইরা কথা বলতে হবে, রাগ করছো? আপনাদের কাছে আমি সর্বপ্রথমে দুইটা জিনিস চাবো, একটা হলো ধৈর্য আর একটা হলো মনোযোগ। আপনারা দিতে পারবেন তো? আদবে আউলিয়া বেদবে শয়তান আপনারা সকলেই জানেন। তা আপনারা একটু যদি সামনের দিকে আগে গাইতেন আর পিছনের ভাইরা একটু বসলে আর একটু বেশি ভালো হতো, তাই না? তো যাই হোক, সালামটা দিলে আমি যদি সালাম দিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনাদের উত্তর দিতে হবে মনে মনে, হ্যাঁ, আওয়াজ দিয়ে, নাকি গণ? আপনি যদি আমাকে সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর আমি যদি উত্তর দেই হয়েছে? হ্যাঁ, জোরে কোন? আমরা সালামের পক্ষে না বিপক্ষে? আরেকটু জোরে বলেন, আমরা সালামের পক্ষে না বিপক্ষে? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয়ে হাউ আর ইউ,
বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আর যুবক ভাইরা কথা বলতে হবে, একটু আগে আসলে আর একটু ভালো হবে। একটু যুবক ভাইরা তোমরা একটু সামনের দিকে আসো। আমার মুরব্বী বাবারা যেমন তেমন যুবক ভাইদের আমার দরকার। সমাজের ভিতর যুবক ভালো, সমাজ ভালো। সমাজের ভিতর যুবক খারাপ, সমাজ খারাপ। এই যুবকরা এগিয়ে এসো। আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ। বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, সুনামগঞ্জ জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়, রামপুরা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। সরে সরে কোন কথা ঠিক কিনা? আমার এটা নিচু হয়ে গেছে, যদি একটা বালিশ দিতেন মনে হয় একটু ভালো হতো। না আমি তো ছোট মানুষ, এই জন্য। হ্যাঁ দেন, ডাবল দিলে হয়। হ্যাঁ হ্যাঁ দেন। হ্যাঁ বাস। কি ভাই কষ্ট পেলেন? মানে আমার জন্য একটু সমস্যা হয়ে গেছে, এখন একটু আপনাদেরও সুবিধা হবে নাকি? হ্যাঁ এখন দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। কর আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। খালি ঠিক করলে হবো না, সারা গ্রামের ভিতর দিয়ে ঘুরে ঘুরে যে মুরব্বীরা কইতে পারবো। আপনারা সারা গ্রামে ঘুরে একটা টিভি পাইছেন যখন ছোটবেলায় ছিলেন? হ্যাঁ, সারা গ্রাম ঘুরে ঘুরে একটা করে টিভি পাইছেন, তাই না? আর এখন ফকিন্নির পোলা ভাত পায় না, হ্যার করে দুটো টিভি। কথা বল না কে? ফকিন্নির পোলা দিন আনে দিন খায়, একদিন কামাই না করলে আর পেটে ভাত যায় না।